আজকের এই রেসিপিটা আমি কিন্তু মাঝে মধ্যেই আমার ঘরে করি, কারণ এটা আমাদের সবারই খুব পছন্দ। এটা শুধু আমার না, মানে আমাদের পরিবারের সবার পছন্দ। আর আপুরা, আপনারা যারা একবার এরকম করে নেবেন, মনে হয় আপনাদের পরিবারও এই রেসিপিটার ফিদা হয়ে যাবে। সবাই একদম কারাকারি করে খেয়ে নিই। এটা এতটাই টেস্টি, কুরকুরে মচমচেও। তো এই মচমচে কুরকুরে রেসিপিটা করার জন্য 2টা বড় সাইজের আলু আমি একদম ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারে যে বড় ছিদ্রটা, ওটা দিয়ে গ্রেটারটা একদম সুন্দর হাতের ভিতরে খাড়া করে নিব। আর আলুটাও কিন্তু একইভাবে খাড়া করে নিয়ে গ্রেট করে নিতে হবে। তো দেখা যাবে কি, এই আলুর স্লাইসটা খুব লম্বা হবে এবং খুবই দেখতে একটা লোভনীয় হবে। এই পর্যায়ে যদি করে নেন, তো আমি সম্পূর্ণ করে নেওয়া শেষ। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির ভিতরে উঠিয়ে নিয়েছি সব। এখন আমি এই যে ধুয়ে নিয়েছি, আর দেখেন সব আলুগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি পানিটাকে ঝরিয়ে নেব, আর ঝরিয়ে নিয়ে সম্পূর্ণ পানি ঝরে যাওয়ার পরে একটা বাটিতে নিয়ে 1/3 কাপ নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। আর আমি কোনো কিচ্ছু দিব না, বাস শুধু এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে আমি চলে যাব একদম এই পটেটো কুরকুরেটা ফ্রাই করতে। তো এই যে হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি কিচ্ছু দেই নাই এক্সট্রা, শুধু আমি এখন এটাকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এইটার জন্য একটা মশলাও রেডি করব। তো সেইটাও থাকবে আপনাদের সাথে। প্রথমে আমি এটাকে সুন্দর করে ভেজে নেই, আর ভেজে নেওয়ার পরে এটা যে কত পরিমাণ কুরকুরে মচমচে হয়েছে বিশ্বাস করেন। এটা যদি আপনারা একদিন বানিয়ে নেন, প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3 দিন বাচ্চাদের বায়না মেটাতে আপনার বানাতেই হবে। এটা এতটাই কুরকুরে মচমচে এবং টেস্টি। আর আমি যে মশলাটা বানাবো সেটা দিয়ে যদি একবার খান, দোকানের যে কোনো চিপসকে আপনারা ভুলে যাবেন। আর যে কোনো চিপসের টেস্টকে হার মানাবে আজকের এই রেসিপিটা। তো দেখেন এক পাট আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি কিন্তু উঠিয়ে নেব, আবার দ্বিতীয় ধাপেও আমি দিয়ে দিব। একইভাবে কিন্তু আমি ভেজে নিব। তো এইটা 5 থেকে 7 দিন আপনি ঘরে রেখে খেতে পারবেন, কোনো প্রকার মানে হবে না, তারাই যাবে না। এটা এরকম মচমচে কুরকুরেই থাকবে। এটা এতটা পরিমাণ কুরকুরে। আর আমি যে মশলাটা দিয়ে বানাবো, ওই মশলাটা দিয়ে একবার জাস্ট আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ফিদা হয়ে যাবে এই একটা রেসিপিতে। তো মশলাটা বানানোর জন্য চলে এসেছি। এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ বিট লবণ গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। তারপরে সব উপকরণ মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পরে ওই যে বানিয়ে নিয়েছি আলুর কুরকুরে, সেটাই আমি এখন ভেঙে সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিব। আর তারপরে মশলাটা দিয়ে পুরো সন্ধ্যাটা 1 কাপ চায়ের সাথে উপভোগ করে নেব পুরো পরিবার মিলে। তো দেখেন মশলাটাও আমি দিয়ে দিয়েছি, আর সুন্দর করে এখন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যখনই মুখে দেব, তখন আমি হারিয়ে যাব শান্তির দেশে। তো মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি কি করব, একটা দুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা কুরকুরে হয়েছে। দেখেন একদম একটাও আনাম নাই। দিয়ে একটা খেয়েও দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে ইয়ামি, তাই না? তো এই রেসিপিটা আপনাদের অবশ্যই যদি ভালো লাগে, একবার হলো করে দেখবেন। কে কোথা থেকে দেখেন কমেন্টে জানাবেন। রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তী রেসিপিতে দেখা হবে। খোদা।